আরে ইদারা 2 দিন বাকি আছে, মুরগি সব বেচতে হইব, তাড়াতাড়ি কাস্টমার ডাক দে। উস্তাদ মুরগি বেচতে হচ্ছে, গুড়ান খালি বানাচ্ছি, দেউন নাকি সামনে? তাই নাকি? তাহলে তুই এক কাজ কর, তুই খোঁজ লাগা কারা কারা কুরবানি দিতে আসে না, মুরগি সব বেচতে হইব। ভাই ভাই কি লাগবো কোন? ভাই আমার 7-8 কেজি ব্রয়লার মুরগি লাগতো। এই বেটা হনস না কিছু, বাইরে 8 কেজি মুরগি যা চালু যা। উস্তাদ মুরগি কাইটা মাইটা রেডি করে লাইছি। ভাইজান কুরবানি দিতে তো ভাই গরু মাংস খাই বের পাইতেন নাই, এত মুরগি দাম আপনি কি করবেন? না ভাই হইতেছে কি, আমি কুরবানি দিব না এবার। কি কর না কর মিয়া, ওই আমার দোকানে 5,000 টাকা বেতনে চাকরি করে, ওই কোরবানি দিব আর আপনি কোরবানি দিবেন না, এটা মিয়া কোনো কথা? না, মানুষের ভিতরে ইমান আমল উল্টা দিতেছে। কোনো কুরবানি দেওয়া না, কোনো খবর থাকে না, মানুষ খালি টিয়াটা দিয়ে চলবে। ওই দেখ তো ভাই কি লাগে, ভাই এসে। না আমি মুরগি কিনতে আই নাই, আপনাদের কাছে একটা কথা জানতে আইছি। কি করবেন কোন? আমার দোকানে অনেক কাস্টমারের চাপ। ভাই আপনার দোকানে কাস্টমার আসে দৈনিক কয়টা? এটা কোনো প্রশ্ন হইলো ভাই? এরকম দৈনিক তো 1-1.5 লোক আসে আমার দোকানে। ও আচ্ছা আচ্ছা ভাই, আপনার 1-150 কাস্টমারের মাঝে কয়টা মানুষ কুরবানি দেয় আর কয়টা মানুষ কুরবানি দেয় না? এই মেয়ে, এটা কোনো প্রশ্ন হইলো? এই 1-150 কাস্টমার কি কুরবানি দিল আর কে দিল না, এটা কি আমার জানা আছে? তাহলে আপনি ওই লোকটারে এরকম প্রশ্ন করলেন কেন? একটা মানুষ কুরবানি নাই দিতে পারে, একটা মানুষের সমস্যা থাকতে পারে, এরকম প্রশ্ন করলেন কেন? যে আল্লাহ কি আপনারা বলে দিছে যে একটা মানুষ কুরবানি দিব না না দিব, এটা নিয়ে আপনি জিজ্ঞেস করতেন? একটা মানুষের সমস্যা থাকতেই পারে, আর্থিক সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে পরিবারে, আপনি এরকম প্রশ্ন করবেন কেন? আর আপনি তো বড় ব্যবসায়ী, কুরবানি দিতেছেন, আপনার তো মনই ফ্রেশ নেই, আপনি কি কুরবানি দিবেন? মেয়ে মন ফ্রেশ রাখেন, কুরবানি দিবেন, ঠিক আছে? আল্লাহরে যদি খুশি করার জন্য কুরবানি দিবেন। আপনাদের মতো কিছু মানুষের জন্যই এখন মানুষ কুরবানি নিয়ে মাতামাতি করে। এত মানুষের আর্থিক অবস্থা দেখে কখনো মানুষকে মূল্যায়ন করবেন না, ভুলে যাবেন না যাদের অর্থ নাই তারাও কিন্তু আপনার আমার মতোই মানুষ। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু কিনে কোরবানি দিয়ে নিজেকে অনেক বড় মনে করে, আর যারা কোরবানি দিতে পারে না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। একটি কথা মনে রাখবেন, কোরবানির অর্থ মাংস খাওয়া নয়, কোরবানি মানে হচ্ছে ত্যাগ স্বীকার করা। মনে রাখবেন, আপনার লক্ষ টাকার গরুর এক বিন্দু রক্ত ফোটাও আল্লাহর দরবারে পৌঁছাবে না, কিন্তু আপনার ভিতরের আমল ঠিকই আল্লাহর কাছে পৌঁছাবে। তাই এমন বিষয় নিয়ে কারো মনে কষ্ট দেওয়া ঠিক নয়। সবশেষে বলতে চাই, যারা এই ঈদে কুরবানি দিচ্ছেন তাদের কুরবানি আল্লাহ কবুল করুন। সবাইকে জানাই ঈদ মোবারক।